শিমুলতলি গ্রামের পাশেই ছিল একটা ঘন জঙ্গল। আর সেই জঙ্গলে বাস করত একটা টুনি পাখি। টুনি পাখি একটা মাংসের দোকান ছিল। টুনির দোকানের পাশেই আর একটা দোকানে মাংস বিক্রি করত কাকুলি কাক। তাদের দুজনের পেশা এক হলেও কিন্তু টুনির মুরগির ব্যবসা ছিল অন্যরকম। টুনি তার বাসায় মুরগির খামার ছিল, আর সেখানে সে মুরগি পালতো। সেই মুরগি কেটে বিক্রি করত। কাকলি বোন, ও কাকলি বোন, আমাকে 1 কেজি মাংস দাও তো। এই নাও মাংস। টিয়ে যখন একটু অন্যমনস্ক হয়, কাকলি সেই মাংস থেকে কিছুটা মাংস তুলে নেয়। এই কি কাকলি দি, মাংস এত কম দেখাচ্ছে কেন? তুমি কি আমাকে মাংস কম দিয়েছো? এসব কি কথা বলছো টিয়ে? আমি কেন তোমাকে মাংস কম দেব? সেদিন আমি টুনির থেকে মাংস কিনেছিলাম, কিন্তু মাংসটা তো সেদিন অনেক বেশি ছিল। কিন্তু তোমার কাছে মাংস নিলাম এইটুকু কেন বলো তো আমাকে? আমি আর তোমার থেকে কখনো মাংস নেব না। এসব ফালতু কথা এখন বলো না টিয়ে, আমি কোনো মাংস কম দিইনি। তুমি যাও তো এখান থেকে। এরপর টিয়ে ওখান থেকে চলে যায়, আর সেই সব কিছু টুনি ওখানে বসে দেখছিল। কাকলি, তুমি এটা কি করলে? তুমি তো টিয়াকে মাংস কম দিলে। হ্যাঁ, কম দিয়েছি, কারণ তোর মতো আমিও তো সৎ ব্যবসা করতে পারবো না রে টুনি। আমি এত সৎ হয়ে গেলে কোনোদিনও ব্যবসায় ভালো উন্নতি করতে পারবো না। তাই বলি কি টুনি, তুইও আমার মতো একটু অসৎ হতে শেখ, তাহলে দেখবি তোর ব্যবসাও রমরমিয়ে চলবে। না কাকলি দি, আমি তোমার মতো মানুষকে ঠকিয়ে নেব না। আমি সৎভাবে উপার্জন করতে পারবো। এমনভাবে কাকলি সবাইকে মাংস কম দিত, তাই কেউ আর কাকলির দোকানে মাংস নিত না। সবাই টুনির থেকে মাংস নিত। একদিন সুখী ভাইরা আসে তার ছোট্ট মেয়েকে নিয়ে কাকলির দোকানে। কাকলি দিদি, ও কাকলি দিদি, বলি কি আমার মেয়েটাকে একটু মাংস দেবে গো? ও কদিন ধরে খুব মাংস খেতে চাইছে, কিন্তু আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই, তাই ওকে আমি মাংস কিনে দিতে পারছি না। তোদের পয়সা নেই তো আমি কি, তোদের পয়সা নেই তো মাংস, তোদের পয়সা নেই তো মাংস খেতে এসেছিস কেন? তুই কি আমি এমনি এমনি মাংস দেবো? যা এখান থেকে, চলে যা বলছি। আমি তোদের কোনো মাংস দেব না। কাকলি যখন সুখীকে এমন কথা বলছিল, টুনি তখন সুখীকে তার কাছে ডাকে। সুখী বোন, ও সুখী বোন, তুমি আমার কাছে এসো তো, আমি তোমাকে মাংস দিব। তখন টুনি সুখীকে 1 কেজি মাংস দিয়ে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, তুমি আমাকে এতগুলো মাংস দিলে। আমি কিছুদিনের মধ্যে তোমার টাকা শোধ করে দেব। না গো সুখী, তোমাকে কোনো টাকা দিতে হবে না। এই মাংস আমি তোমার মেয়েকে দিলাম। তুমি আজকে অনেক মজা করে রান্না করে তোমার মেয়েকে দেবে, আর তোমরা একসাথে খাবে। এই কথা শুনে সুখী ভাইরা আরো অনেক বেশি খুশি হয়, আর সে আনন্দ করে বাড়ি চলে যায়। এমনভাবে টুনি সবাইকে সাহায্য করত, আর ওইদিকে কাকলি রাগে জ্বলতে থাকতো, আর মনে মনে বলতো, টনি রাধে খেতে দেখে আর বাঁচি না। ওর দিন দিন সবার কাছে ভালো হয়ে যাচ্ছে, আর ওর দোকানটাও ভালোভাবে চলছে। এমন করে চলতে থাকলে তো আমার ব্যবসা আর চলবে না। এবার তো দেখছি আমাকে কিছু একটা করতে হবে, না হলে যে আমার ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে। এর কিছুদিন পর ঈগল আসে টুনির কাছে। টনি, ও টনি, শোনো একটা কথা বলি। আমি আমার কিছু বন্ধু বান্ধবদের আমার বাড়িতে নিমন্ত্রণ করেছি, তাই তুমি আমাকে 25 কেজি মতো মাংস দেবে। আমি তোমার সততার কথা অনেক শুনেছি, তাই আমি তোমার কাছে আগে এলাম। আপনি নিশ্চিন্তে থাকুন ঈগল মশাই, আমি ঠিক সময় মতো আপনার মাংস পাঠিয়ে দেব। এসব কথাগুলো কাকলি শুনতে থাকে, আর মনে মনে ভাবতে থাকে, এই তো, এবার আমি একটা উপায় পেয়েছি টুনিকে জব্দ করার। এরপর কাকলি রাত হবার অপেক্ষায় থাকে। তারপর রাত হলে কাকলি টুনির বাসায় যায়, আর টুনির খামারে ওখানে গিয়ে খাবারের সাথে বিষ মিশিয়ে
টুনির মুরগিগুলোকে খেতে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সকালবেলায় টুনি যখন খামারে আসে, টুনি তা দেখে অবাক হয়ে যায়। এ কি হলো আমার? মুরগিগুলো তো রাতেও ভালো ছিল, এখন কি করে সব মরে গেল? আমি তো ইগল মশাইকে কথা দিয়েছি যে আমি ওনাকে মাংস দেব, এখন আমি কোথা থেকে মুরগি আনবো? এসব ভাবতে ভাবতে টুনি দোকানে যায়, আর তখনই ঈগল চলে আসে টুনির কাছে। টুনি, তোমার তো আজকে মাংস দিবার কথা, তাহলে তুমি এখনো দোকানে বসে আছো যে? এরপর টুনি সব কথা ঈগলকে বলে। আর সব শুনে ঈগল বলে, এ কি বলছো? আমি তো আমার সব পাখিদের নেমন্তন্ন করেছি, এখন তাহলে আমি তাদেরকে কি খেতে দেবো? এরপর সেখানে কাকলি কাক চলে আসে। আপনি কোনো চিন্তা করবেন না ঈগল মহারাজ, আমি আপনাকে মাংস দিব, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। তুমি আমাকে বাঁচালে কাকলি, আমি যে কি করতাম না হলে। তারপর কাকলি মনে মনে ভাবতে থাকে, দেখ টুনি, তোকে কেমন জব্দ করলাম আমি, তোর ব্যবসা আর করা হবে না। আর আমারও খুব ভালোই হলো, এগুলোকে অনেক কম মাংস দেব, আর এবার কোনোভাবেও বুঝতে পারবে না। এরপর কাকলি পরিমাণের চেয়েও অনেক কম মাংস ঈগলের বাড়ি পাঠিয়ে দেয়। আর ঈগল মাংস দেখে বুঝতে পারে যে এতে মাংস অনেক কম আছে। আর তখনই ঈগল মহারাজ কাকলির কাছে আসে। কাকলি, আমি তোমার ঠকানোর কথা সবার মুখে শুনেছিলাম, কিন্তু আজ তার প্রমাণ পেলাম। কিন্তু ভাবিনি তুমি এইভাবে এত মাংস কম দেবে। আর সব পাখিদেরকে ঠকানোর জন্য এবং আমাকেও ঠকানোর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি সব দোষ স্বীকার করে নিচ্ছি। হ্যাঁ মহারাজ, আমি অনেক মাংস কম দিতাম সবাইকে, এমনকি আপনাকেও কম দিয়েছি। আর টুনি মুরগিগুলোকেও আমি বেশ খাইয়ে মেরে দিয়েছি। আমাকে শাস্তি দেবেন না মহারাজ? না, আমি তোকে ছাড়বো না, তুই অনেক খারাপ, তাই তোকে শাস্তি স্বরূপ এটাই সিদ্ধান্ত নিলাম যে তুই এই জঙ্গল ছেড়ে আজই চলে যাবি। তারপর কাকলি সেই জঙ্গল ছেড়ে চলে যায়। আর টুনি তার জমানো কিছু পয়সা দিয়ে আবার মুরগি কেনে, আবার নতুন করে ব্যবসা শুরু করে।